ওয়েলকাম মাই স্টুডেন্টস। আজকের ওই লসাগু গসাগুর যে অধ্যায়টা আছে বীজগাণিতিক সংখ্যামালা, ওইটার একটু বেসিক একটু আলোচনা করে ওটাই কাজ দেওয়া হবে। তাহলে বীজগাণিতিক সংখ্যামালার লসাগু ও গসাগু। আচ্ছা, এক্ষেত্রে আমরা এখানে বীজগাণিতিক সংখ্যামালা বলছি, এটাকে ইংরেজিতে বলা হচ্ছে অ্যালজেব্রিক এক্সপ্রেশন। এই অ্যালজেব্রিক এক্সপ্রেশনের লসাগু মানে এলসিএম, লোয়েস্ট কমন এলসিএম একটা হচ্ছে লোয়েস্ট কমন মাল্টিপল, আর এইচসিএফ মানে হাইয়েস্ট কমন ফ্যাক্টর, বা এইটাকে অনেকে লেখে জিসিডি, গ্রেটেস্ট কমন ডিভিজন। তাহলে এক্ষেত্রে বীজগাণিতিক সংখ্যামালা অ্যালজেব্রিক এক্সপ্রেশন। আচ্ছা, আমরা যে লসাগু গসাগু করে এসেছি সেটা পাটিগাণিতিক সংখ্যা, অ্যারিথমেটিক নাম্বারের, যেমন 2, 4, 6 এর গসাগু আমরা কি জানি? এই 2 এর উৎপাদক 1 × 2, এর 2 × 2, এটা 2 × 3। তাহলে যেটা আমরা মিলছে সেটাই ধরে নিই, এটা গসাগু হচ্ছে 2 উৎপাদকের সাহায্যে, বা ভাগ প্রক্রিয়া এটা বার করতে পারি। তাহলে এক্ষেত্রে বীজগাণিতিক সংখ্যামালার ক্ষেত্রে ধরো এ বি সি এর গসাগু কি আসবে? তিনটের মধ্যে আমার সাধারণ গুণনীয়ক এখানে কিছুই নাই, তাহলে গসাগু 1 হবে। যদি এবি বিসি আর এবিসি থাকতো, তাহলে এই তিনটের গসাগু কত হতো? তিনটের মধ্যে এ আছে, বি আছে, এখানে বিটা, এখানে বি, এখানেও বি, তাহলে বিটা আমরা গসাগু নিতাম। এই পাটিগণিতিক আর বীজগণিতিক গসাগুর মধ্যে একটা পার্থক্য আছে। কিরকম? গসাগু শব্দের অর্থ কি? গসাগু শব্দের পুরো অর্থ হচ্ছে গরিষ্ঠ সাধারণ গুণনীয়ক। আচ্ছা, আমি 12 সংখ্যাটার যদি গসাগু চাই হবে না, কারণ সাধারণ শব্দটা মিনিমাম দুটো সংখ্যা দরকার। তাহলে এখানে 12 একটি সংখ্যা, তাহলে একটি সংখ্যার গসাগু লসাগু হয় না। তাহলে তার সঙ্গে যদি 16 দিই, 12 আর 16 গসাগু পাবো, এটা আমরা সবাই জানি, তবে এবার লিখছি। 12 উৎপাদক বা গুণনীয়ক গুলো 1 হয়, 2 হয়, 3, 4, 6, 12 এগুলো হয়। আর 16 কোনগুলো হয়? 1, 2, 4 আর 8 হবে, আর 16। এগুলো হচ্ছে 16 উৎপাদক বা গুণনীয়ক গুলো। এর উৎপাদকের বিশ্লেষণ করলে আলাদা, 2 × 2 × 3, আর এর হবে 1 × 4 × 4। এটা হচ্ছে উৎপাদক, সরি এটা 2 × 2 × 2 × 2 × 2। এটা উৎপাদকের বিশ্লেষণ করলে এভাবে ভাঙবে, আর উৎপাদক বা গুণনীয়ক করলে এরকম। আচ্ছা, এই যে গুণনীয়ক গুলো সাধারণ কোনগুলো? আমি সাধারণের মাথায় টিক দিচ্ছি। তাহলে এক্ষেত্রে যতগুলো দুটোর মধ্যে আছে সেটাই সাধারণ। তাহলে সাধারণ গুণনীয়ক কি কি হলো? 1, 2 আর 4। এই সাধারণগুলোর মধ্যে সবথেকে গরিষ্ঠ কোনটা? সবচেয়ে গরিষ্ঠ হচ্ছে 4। তাহলে এর গসাগু মানে গরিষ্ঠ সাধারণ গুণনীয়কগুলোর মধ্যে, সাধারণ গুণনীয়কগুলোর মধ্যে গরিষ্ঠ, তাহলে সেটা 4 আসছে। তাহলে এইটাই গসাগু। কিন্তু যদি বীজগাণিতিক সংখ্যা দিতাম, ধরো 2a² bc, এখানে যেমন 16 দিয়েছিলাম, দিচ্ছি 2a² bc, এটা দিচ্ছে 6, 6 b²। তাহলে এক্ষেত্রে আমরা এই গুণনীয়ক বা উৎপাদকগুলো লিখি না, উৎপাদকের বিশ্লেষণের ফর্ম লিখি। এইগুলোর
কারণ 2a² BC এর যদি উৎপাদকগুলো লেখা হয় অনেকগুলো হয়। আমি একটা ছোট কোশ্চেন দিচ্ছি, ধরো 2aq bq, এইটার কটা উৎপাদক হবে? ডিভাইড করে কেউ বলতে পারো? 2a² bq 2aq bq এর কতগুলো উৎপাদক হবে? এটা ছোট প্রথমে দিই, abc বললে তার উৎপাদকগুলো 1 হয়, a হয়, b হয়, c হয়, ab হয়, bc হয়, ca হয়, abc হয়, মানে 8টা হয়। এর ঘাত 1 1 1, একের সঙ্গে 1 যোগ, ওর একের সঙ্গে 1 যোগ, একের সঙ্গে 1 যোগ, এইগুলো গুণ 2 × 2 × 2 তাহলে 8। এই নিয়মটা আগে আলোচনা করেছি। তাহলে মোট 8টা উৎপাদক। এক্ষেত্রে ওরা 2 এর ঘাত 1, এর ঘাত 3, 1 যুক্ত 1 যুক্ত 1 ইন্টু 3 যুক্ত 1, 3 যুক্ত 1, তাহলে 2 × 4 × 4 4 4 16, 32টা উৎপাদক। 32টা উৎপাদক খুঁজে খুঁজে লিখতে লিখতে তো আমার তো টাইম শেষ হয়ে যাবে। তো বীজগাণিতিক সংখ্যামালা থাকলে এভাবে গুণনীয়কগুলো লিখি না আমরা, কিন্তু গসাগুর কি গরিষ্ঠ সাধারণ গুণনীয়ক লিখতে হয়। কিন্তু বীজগাণিতিক হলে আমরা গুণনীয়ক ফর্মটা লিখি না। পাটিগণিতের ক্ষেত্রে গুণনীয়কগুলো লিখে তার সাথে গরিষ্ঠ গুণনীয়কটা নিই, সাধারণটা। কিন্তু বীজগণিতে ওটা করি না। বীজগণিতে করি কি উৎপাদকের বিশ্লেষণের ফর্ম। উৎপাদকের বিশ্লেষণের ফর্ম একটু আগে বললাম, যেমন 12কে আমরা লিখি 2 × 3 × 2, এরকম ঠিক ওভাবে লিখি। তা আসি, তাহলে এক্ষেত্রে আমরা এই যেটা আসছে এটার থেকে লিখি 2 × a × a × b × c, আর এটার থেকে যেটা আসবে 2 × 3 × b × b × c। এদের মধ্যে সাধারণ কোনগুলো? সাধারণ হচ্ছে 2, আর হচ্ছে একটা b, আর কিছু আছে, আর c আছে, c। তাহলে এক্ষেত্রে যেগুলো সাধারণ হচ্ছে, তাহলে আমার প্রশ্ন হচ্ছে গরিষ্ঠ সাধারণ গুণনীয়ক, তো এর মধ্যে কোনটা গরিষ্ঠ? সাধারণ গুণনীয়ক তো 2bc হল, 2bc এগুলো তো সাধারণ, তো এর মধ্যে কে গরিষ্ঠ? এখানে গরিষ্ঠ হবে না, কারণ এটা আমরা উৎপাদকের বিশ্লেষণের ফর্ম লিখেছি, তাই সরাসরি এই 3টে গুণ করে গসাগু হবে। তাহলে এর গসাগুটা হবে 2bc, মানে গুণ করতে হবে, মানে সাধারণগুলোর গুণ। এবারে আসি প্রশ্ন, এই যে গসাগুটা 2bc এলো, এই 2bcর যদি কেউ উৎপাদকগুলো চায়, 2bcর উৎপাদকগুলো যেগুলো আসবে ওগুলো 2b ওইটা সাধারণ উৎপাদক। তার মানে এই দুটোর সাধারণ উৎপাদকগুলো আমরা বলছি, 1 হবে, 2 হবে, b হবে, c হবে, 2b হবে, 2c হবে, bc হবে, তারপরে 2bc হবে। কটা হলো? 1 2 3 4 5 6 7 8টা। এইগুলো সব সাধারণ উৎপাদক। এই সাধারণ উৎপাদকগুলোর মধ্যে এটাই হচ্ছে গরিষ্ঠ। তাহলে গরিষ্ঠ সাধারণ গুণনীয়ক এইটা। তাহলে এইগুলো যে হলো গুণনীয়কগুলো বা উৎপাদকগুলো, তার মধ্যে এটাই গরিষ্ঠ। তাহলে বোঝা গেল? তাহলে বীজগাণিতিক আর পাটিগণিতের মধ্যে পার্থক্যটা কি? আর একটা উদাহরণ দিয়ে পাটিগণিত আর বীজগণিতের মধ্যে বুঝিয়ে দিই। যেমন পাটিগণিতের ক্ষেত্রে 2 6 এর গসাগু 2 লিখি, আর এটা ab bc এর গসাগু b লিখি। এর b এর মানটা আমরা কিন্তু জানি না, b টা ভগ্নাংশ হতে পারে, b এর যে কোনো মান হতে পারে। তাহলে ও ক্ষেত্রে যে গরিষ্ঠ শব্দটা ওর ক্ষেত্রে লেগে যাচ্ছে, এক্ষেত্রে আমরা কিন্তু বলতে পারবো না। ওই জন্য উৎপাদকটা দেখে আমাকে ওই উৎপাদকের বিশ্লেষণের ফর্ম এনে সেটা করতে হয়। এবার আসি, এই যে শব্দটা আছে বীজগাণিতিক সংখ্যামালা, এটা তো সরাসরি বলতে পারবো বীজগণিতি বা গসাগু লসাগু বীজগণিতের ক্ষেত্রে। এই বীজগাণিতিক সংখ্যামালা x² + 3x + 5 হয়, x² + x² - 1/x²। এইটাকে উৎপাদকে বিশ্লেষণ করলে দুটো উৎপাদক পাবো, x + 2 আর x + 1। এটাকে উৎপাদকে বিশ্লেষণ করলে দুটো উৎপাদক পাবো, x + 1 x - 1, x + 1/x আর x - 1/x। এইটাকে বীজগাণিতিক সংখ্যামালা
বা এটাকে লিখছি আমি প্রথম সংখ্যামালা, এটাকে লিখছি দ্বিতীয় সংখ্যামালা। কারণ বীজগাণিতিক অ্যালজেব্রিক এক্সপ্রেশন লেখা যায়, কিন্তু পুরনো বইগুলোতে ছিল রাশি সম্পর্কে। এটা যদি বলতাম প্রথম রাশি আর এইটাকে যদি বলতাম দ্বিতীয় রাশি, তখন কিন্তু এটা রাশি হচ্ছে না। তাহলে রাশি আর সংখ্যামালার মধ্যে পার্থক্য আছে। তো ওই জন্য এই গসাগু লসাগুর ক্ষেত্রে বীজগাণিতিক সংখ্যামালায় যে শব্দটা আছে, তাহলে আমাকে করতে গেলে প্রথম সংখ্যামালা, দ্বিতীয় সংখ্যামালা, তৃতীয় সংখ্যামালা এই শব্দগুলো লিখতে হবে। কেউ যদি সংখ্যামালা না লিখে রাশি লেখে, তাহলে কেউ না কাটলে আমি কেটে দেবো। এটা মাথায় রেখে সেভাবে প্রিপারেশন দেব। তাহলে দ্বিতীয় রাশি কেন এটা বলতে পারবো না? তাহলে আমাকে রাশি সম্পর্কে জানতে হবে। বীজগণিতের রাশি হচ্ছে চল সংখ্যার ঘাত অখণ্ড সংখ্যা হবে। অখণ্ড সংখ্যা মানে হোল নাম্বার হতে হবে। এক্ষেত্রে চল সংখ্যার যে ঘাতটা, এটার ঘাত কত? 2 হোল নাম্বারে আছে। এটার ক্ষেত্রে 1/x² মানে x⁻² এর ঘাতটা হোল নাম্বারে পড়বে না। হোল নাম্বার মানে আমরা 0, 1, 2, 3 এগুলো বলি। তার আগে যতগুলো আছে নেগেটিভ, সেগুলো হোল নাম্বার নয়। তাহলে এইটাকে রাশি বলা যায়, কারণ এর ঘাত 2, এটা হোলে পড়ছে, হোল নাম্বার। এটা 3 এর ঘাত 1, এটা হোল নাম্বার। এখানে কিছু নেই, x⁻0 নিতে পারি, 0টা হোল নাম্বার। বাট এটার ক্ষেত্রে x⁻² হোল নাম্বারে পড়ছে না, তাহলে এখানে রাশি লেখা যাবে না। তো এই সমস্যা এড়ানোর জন্য গণিত অঙ্কগুলো এখন মধ্যশিক্ষা পর্ষদ থেকে যত বই বেরোচ্ছে, সব সংখ্যামালা শব্দটা লিখছে। পুরোনো বইগুলোতে ছিল রাশি, তাহলে এখন সংখ্যামালাটা তোমরা লিখ। তাহলে বোঝা গেল সংখ্যামালা আর রাশির মধ্যে পার্থক্যটা কি? রাশি মাত্রেই চল সংখ্যার ঘাত অখণ্ড সংখ্যা থাকবেই, আর সংখ্যামালা মানে চল সংখ্যার ঘাত অখণ্ড হোক নাই হোক সেটা সংখ্যামালা বলা যাবে। আর সংখ্যামালা মানে এক্সপ্রেশন, আর অ্যালজেব্রিক সংখ্যামালা মানে বীজগাণিতিক সংখ্যামালা মানে অ্যালজেব্রিক এক্সপ্রেশন। এবারে অঙ্কর বিভিন্ন ধাঁচ থাকে। ধরো 2a² b 3ab আর 5ab² cd, এদের গসাগু করতে বলছি। তাই গসাগু করতে বলে একটু ছোট কোশ্চেন, প্রথম সংখ্যামালা, দ্বিতীয় সংখ্যামালা, তৃতীয় সংখ্যামালা যদি নাও লেখো, সরাসরি এটা করা যায়। 2a² b সমান 2 × a × a × b, 3ab সমান 3 × a × b, 5ab² cd সমান 5 × a × b × b × c × d। এদের মধ্যে এবারে লেখার কন্ডিশন আছে। এবারে 2, 3 সাধারণগুলো কি কি? সাধারণ উৎপাদকের মধ্যে আসছে কি? আসছে a আসছে, a আসছে, b, হ্যাঁ b একটা আসছে। তাহলে এর গসাগু কি হবে? গসাগু হবে ab। আর যদি লসাগু চাই, লসাগু প্রথমে এই সংখ্যা 3টে লসাগু হবে। 2, 3, 5 এর লসাগু কত? 2, 3, 5 এর লসাগু হয় 30, 30। আর এখানে এর সর্বোচ্চ ঘাত কত? এই ঘাতগুলো দেখবে। এর সর্বোচ্চ ঘাত 2, তাহলে a²। b এর সর্বোচ্চ ঘাত 3টের মধ্যে মিলিয়ে b²। c এর সর্বোচ্চ ঘাত কিছুই নাই, একটা আছে c। আর d এর এখানে সর্বোচ্চ ঘাত একটাই, d আছে। তাহলে এটাই হবে লসাগু। তাহলে গসাগু বার করতে গেলে সাধারণ উৎপাদকগুলো গুণ করে দিতে হবে। আর লসাগুর ক্ষেত্রে যদি সংখ্যা থাকে তাহলে লসাগু করে নিতে হবে। আর বাকিগুলো থেকে যে যে বীজগাণিতিক যে সংখ্যা যেগুলো থাকবে অ্যালফাবেটগুলো, তাদের সর্বোচ্চ ঘাত দেখবে, 3টের মধ্যে যেটা দেখতে হবে সেটা বসবে। এবারে সর্বোচ্চ ঘাত এখানে এ নাই, কিন্তু দুটোই তো আছে, তাহলে স্কয়ার নেবে। বা এখানেও এ নাই, এটা তখন স্কয়ার নিতে হবে। তাহলে বোঝা গেল? তা এটাই গেল গসাগু আর লসাগু। যদি সংখ্যামালাগুলো একটু চেন বড় বড় থাকে, তাহলে আমার ফ্যাক্টর করে নিতে হয়।
যেমন এক্স স্কয়ার প্লাস এক্স ওয়াই প্লাস ওয়াই স্কয়ার, এটা একটা সংখ্যামালা। আর আরেকটা হচ্ছে আমার এক্স কিউ মাইনাস ওয়াই কিউ, একটা এটা ভাঙলে আমার a মাইনাস b ইনটু a স্কয়ার প্লাস ab প্লাস b স্কয়ার, তাহলে এটা একটা এখান থেকে পেয়ে যাচ্ছে। তাহলে এটা ফার্স্ট এক্সপ্রেশন, এটা সেকেন্ড এক্সপ্রেশন, এই দুটোর থেকে যদি গসাগু বের করতে বলে, তাহলে যেটা আমার সাধারণ ওটাই হবে আমার গসাগু। আর লসাগুর ক্ষেত্রে কি, এটাও নিতে হবে আর এখান থেকে যেটা নেওয়া নেই, মানে সাধারণ দুটোর মধ্যে একটা নেবে। লসাগুর ক্ষেত্রে তাহলে x মাইনাস ওয়াইটা এখানে নেব আর ওই সাধারণটাও নেব, এটা লসাগু। আচ্ছা দেখি বইটা যদি থাকে, আমি দেখি একটা অঙ্ক উদাহরণ দিয়ে দুটো অঙ্ক বুঝিয়ে দিই। যেমন বড় অঙ্ক দুটো লসাগু লসাগু দেখিয়ে দিই, ছোট তো দেখালাম। ওইটা 14 নম্বর অধ্যায়, মানে 14 নম্বর অধ্যায়। একটা অঙ্ক লিখে নি এখানে। ধরো এই বীজগাণিতিক সংখ্যামালার লসাগু চেয়েছে একটা, সাপোজ 6x স্কয়ার মাইনাস 13x প্লাস 6 স্কয়ার কমা 6x স্কয়ার প্লাস 11x মাইনাস 10 স্কয়ার কমা দিয়ে 6x স্কয়ার প্লাস 2x মাইনাস 4 স্কয়ার। এই যে তিনটে সংখ্যামালা, হ্যাঁ, তো এটা দিয়ে প্রথমে আমরা গসাগু লসাগু দুটো একসঙ্গে দেখে দিই। এক্ষেত্রে অবশ্যই লিখবে প্রথম সংখ্যামালা দিয়ে কমা দিতে হবে, দিয়ে 6x স্কয়ার মাইনাস 13x প্লাস 6 স্কয়ার। এটাকে আমরা মিডল টার্ম করব, 6 6 কত 36, আর 4 9 36 হয়, তাহলে 6x স্কয়ার মাইনাস এটা 4x মাইনাস 9x প্লাস 6 স্কয়ার সমান এখান থেকে 2x কমন গেলে 3x মাইনাস 2a, আর 3a কমন গেলে 3x মাইনাস 2a, এই দুটো একই কমন নেই, তাহলে 3x মাইনাস 2a ইনটু 2x মাইনাস 3a। এটা হলো প্রথম সংখ্যামালা। এরপরে দ্বিতীয় সংখ্যামালাটা করব। দ্বিতীয় সংখ্যামালা এরকম লিখবে, লিখে এটা কি আছে 6x স্কয়ার প্লাস 11x মাইনাস 10 স্কয়ার। 6x স্কয়ার এটা 6 10 60, তাহলে 15 মাইনাস 15 4 60, তাহলে 15x মাইনাস 4x মাইনাস 10 স্কয়ার। এখান থেকে 3x যদি কমন নিই, তাহলে 2x প্লাস 3a মাইনাস যদি 2a কমন নিই 2x প্লাস, এক্ষেত্রে কি গোলমাল হচ্ছে 3 5 15 5a দেখে নাও একবার। 3 2 6 3 5 15 2 2 4 আর 5 2 10, এটা 5 3 মতো লাগছে, এটা 5, তাহলে 5a, তাহলে এখানে 2x প্লাস 5a কমন, 2x প্লাস 5a কমন নিলে হচ্ছে 3x মাইনাস 2a। এটা কি গেল, এটা হচ্ছে দ্বিতীয় সংখ্যামালা। এবারে আমার তৃতীয় সংখ্যামালা করতে হবে। তৃতীয় সংখ্যামালাটা এখানে করছি। তৃতীয় সংখ্যামালা, তৃতীয় সংখ্যামালা ছিল 6x স্কয়ার প্লাস 2x মাইনাস 4 স্কয়ার। 4 6 24, আর এটা 6 4 24 করলে হবে 6 মাইনাস 4, তাহলে 6x স্কয়ার প্লাস
6xa মাইনাস 4xa মাইনাস 4a স্কয়ার। তাহলে এখান থেকে 6x কমন গেলে x প্লাস a, আর এখান থেকে যদি আমরা আচ্ছা এখানে প্রত্যেকটা 2 কমন যাচ্ছিল, যাই হোক, তাহলে এখান থেকে আমরা 4a কমন নিলে x প্লাস a, তাহলে এখানে x প্লাস a কমন গেলে হচ্ছে 6x মাইনাস 4a, এটার থেকে আমার 2 কমন যাচ্ছে, 2 কমন গেলে এখানে নিয়ে নিচ্ছি, তাহলে x প্লাস a ইন্টু 3x মাইনাস 2a। আচ্ছা এই তিনটে সংখ্যামালার মধ্যে সাধারণ উৎপাদক কোনটা কিছু দেখা যাচ্ছে? এখানে 3x মাইনাস 2a আছে, এখানেও 3x মাইনাস 2a আছে, এখানেও 3x মাইনাস 2a আছে। তাহলে তিনটি সংখ্যামালায় নিচে কি লিখবে? তিনটি সংখ্যামালায় সাধারণ উৎপাদক 3x মাইনাস 2a এছাড়া যদি থাকে সেটা লিখতে হয়, লিখে তাদের সবগুলোকে গুণ করলে গসাবো। তাহলে এর ক্ষেত্রে তিনটি সংখ্যামালায় সাধারণ উৎপাদক কি? সাধারণ উৎপাদক 3x মাইনাস 2a এছাড়া আর নাই, অতএব গসাগু হবে কি 3x মাইনাস 2a, এটা অ্যান্সার গসাগু। আর যদি লসাগু চাইতাম, এটা গসাগু লেখা হলো, লসাগুর ক্ষেত্রে কি হবে? ওই একই ম্যাথ থেকে কি লিখতে হবে? তিনটি সংখ্যামালায় যেটা লিখবে সেটা বলছি, তিনটি সংখ্যামালায় সাধারণ উৎপাদক 3x মাইনাস 2a এছাড়া অতিরিক্ত উৎপাদক প্রথম সংখ্যামালায় 2x মাইনাস 3a, দ্বিতীয় সংখ্যামালায় 2x প্লাস 5a, আর তৃতীয় সংখ্যামালায় 2, x প্লাস a। আবার ভাষাটা বলছি, তিনটি সংখ্যামালায় সাধারণ উৎপাদক 3x মাইনাস 2a এছাড়া প্রথম সংখ্যামালায় অতিরিক্ত উৎপাদক 2x মাইনাস 3a, দ্বিতীয় সংখ্যামালায় অতিরিক্ত উৎপাদক 2x প্লাস 5a, তৃতীয় সংখ্যামালায় অতিরিক্ত উৎপাদক 2, x প্লাস a। ওই ভাষাটা লেখার পরে তারপরে অতএব লসাগু বলে ওই যে প্রথমে যেটা বললাম 3x মাইনাস 2a ওটা লিখে নেবে, তারপরে যেগুলো অতিরিক্ত এসেছিল ওটা লিখতে হবে। ধরো 2x মাইনাস 3a ইন্টু 2x প্লাস 5a, আর এখানে 2 ইন্টু x প্লাস a, 2টা প্রথমে রাখবে, এখানে x প্লাস a, এইটা হবে লসাগু। তাহলে কিভাবে লসাগু গসাগু করতে হয় বোঝা গেল। তাহলে এরকম আরেকটা এক্সাম্পল না দিয়ে দিই, আরেকটি ধরো এরকম আছে x কিউব মাইনাস 4x 4 ইন্টু x স্কয়ার মাইনাস 5x প্লাস 6 x স্কয়ার মাইনাস 4x প্লাস 4। যে গসাগু লসাগু দুটোই করবে। তাহলে এই ক্ষেত্রে কি লিখবে? প্রথম সংখ্যামালা যে x কিউব মাইনাস 4x, তে এটা ফ্যাক্টর করলে x কমন গেলে x স্কয়ার মাইনাস 4, এটা হচ্ছে x প্লাস 2 ইন্টু x মাইনাস 2। দ্বিতীয় সংখ্যামালা 4 ইন্টু x স্কয়ার মাইনাস 5x প্লাস 6, 4 এর জায়গায় 2 ইন্টু 2, এটা মিডিল টার্ম 2x মাইনাস 3x প্লাস 6, 2 ইন্টু 2 এখানে x কমন গেলে x মাইনাস 2, মাইনাস 3 কমন গেলে x মাইনাস 2, 2 ইন্টু 2 এটা x মাইনাস 2 ইন্টু x মাইনাস 3। এটা হচ্ছে দ্বিতীয় হলো। আর তৃতীয় সংখ্যামালা কি? x স্কয়ার মাইনাস 4x প্লাস 4 সমান x মাইনাস 2 তার হোল স্কয়ার সমান x মাইনাস 2 ইন্টু x মাইনাস 2। এবারে তিনটি সংখ্যামালায় সাধারণ উৎপাদক কি কি আছে দেখি। এখানে x
প্লাস টু এক্স মাইনাস টু এক্স, এখানে এক্স মাইনাস টুটা একটা মিলছে, আর এখানে এক্স, হ্যাঁ তাহলে সাধারণ উৎপাদক এক্স মাইনাস টু, এখানে দুটো থাকলেও মানে কমন থাকতে হবে, তাহলে এক্স মাইনাস টু, তাহলে গসাগুটা কত আসবে, গসাগু হবে এক্স মাইনাস টু। আর লসাগু লেখার সময় কি, তিনটি সংখ্যামালায় সাধারণ উৎপাদক, তিনটি সংখ্যামালায় সাধারণ উৎপাদক x মাইনাস টু, এছাড়া অতিরিক্ত উৎপাদক প্রথম সংখ্যামালায় x ইন্টু এক্স প্লাস টু, এটা মুখে বলছি, তিনটি সংখ্যামালায় সাধারণ উৎপাদক x মাইনাস টু, এছাড়া অতিরিক্ত উৎপাদক মানে ওটা বাদ দিই, প্রথম সংখ্যামালায় x, x প্লাস টু, দ্বিতীয় সংখ্যামালায় 2, 2, x মাইনাস থ্রি, তৃতীয় সংখ্যামালায় x মাইনাস টু, মানে একটা তো সাধারণ ধরা আছে আর একটি বাদ আছে, তাহলে x মাইনাস টু। তাহলে অতএব লসাগুটা যখন করবে সেই লসাগুটা তখন এগুলোর গুণ হবে, তাহলে x ইন্টু এক্স প্লাস টু, আর x মাইনাস টুটা সাধারণ ছিল, বাকি প্রথম থেকে এইটা, দ্বিতীয় এসে এই 2, 2 নিতে হচ্ছে আর একটা x মাইনাস থ্রি, তৃতীয়টা এসে আর একটা x মাইনাস টু দিলে এটা হচ্ছে আমার 2, 2 4, এটা x মাইনাস টু তার হোল স্কয়ার, এটা x প্লাস টু আর একটা x মাইনাস থ্রি, এটা হচ্ছে লসাগু। তাহলে গসাগু আর লসাগু কিভাবে করতে হয় বোঝা গেল। সেই যাই করি আমার কিন্তু উৎপাদকের বিশ্লেষণটা ভালো আইডিয়া থাকতে হবে, তাহলে এইভাবে আমার গসাগু লসাগু করতে হবে। তা আশা করি মোটামুটি বোঝা গেল। কিছু কিছু ছোট ছোট কোশ্চেনের টাইপ থাকে বিভিন্ন টাইপের, যেমন দু একটা আলোচনা করি। এই যেটা আমরা জানতাম দুটি সংখ্যার ক্ষেত্রে গসাগু গুণিতক লসাগু, গসাগু গুণিতক লসাগু সমান সংখ্যা দুটির গুণফল। তো এক্ষেত্রে আমরা যদি বলে এ বি এর গসাগু সি, লসাগু কত, তাহলে আমরা সংখ্যা দুটির গুণফল সমান এই গসাগু গুণিত লসাগুটা x ধরে নিচ্ছি, তাহলে লসাগুটা কত হচ্ছে ab বাই সি, এরকম। বা প্রশ্ন ধাঁচটা আলাদা হতে পারে, এরকমই অন্য টাইপের হতে পারে। সাপোজ বলে দিল এই x স্কয়ার মাইনাস y স্কয়ার কমা x কিউব মাইনাস y কিউব এদের গসাগু k ইনটু x মাইনাস y হলে k সমান কত। তাহলে আমার ফার্স্টে প্রথম সংখ্যামালা ফার্স্ট এক্সপ্রেশন থেকে আমরা x স্কয়ার মাইনাস y স্কয়ারটা কি পাবো, x প্লাস y ইনটু x মাইনাস y। সেকেন্ড এক্সপ্রেশন থেকে কি পাবো, x কিউব মাইনাস y কিউব ভাঙলে a মাইনাস b ইনটু a স্কয়ার প্লাস ab প্লাস b স্কয়ার পাবো। এই দুটোর কমন হচ্ছে x মাইনাস y, তাহলে গসাগু কি হচ্ছে, গসাগু হবে x মাইনাস y। তাহলে এই x মাইনাস y আমার বলা আছে কি k, তাহলে k ইনটু x মাইনাস y সমান x মাইনাস y, তাহলে এখানে x মাইনাস y কেটে গেলে k1, k সমান 1, এইভাবেই করতে হবে। বা যদি লসাগু দিয়ে দিত তাহলে ওরকম ভাবে লসাগুটা বের করে সমান করতে সেখান থেকে বের করা যেত। এইভাবে গসাগু লসাগু পুরোটাই করতে হয়। তাহলে যতটা বললাম এটাই মনে রাখবে, থাক এতটাই।